ডাল লেক আর শ্রীনগরকে বিদায় জানিয়ে আজকে আমরা যাব পেহেলগামে। আজ রাত্রি যাব ওখানে। তবে পেহেলগাম যাওয়ার আগে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের হোস্টের বাড়ি। হ্যাঁ, নিশওয়া ট্রাভেলস। নিশওয়া ট্রাভেলসের কর্ণধার ফয়সালের বাড়ি এটা। চলুন ভেতরে ঢোকা যাক। ওই যে সামনে যে ভদ্রলোক যাচ্ছেন উনি হচ্ছেন ফয়সালের বাবা। ওনার বাড়িতে প্রচুর গাছ আছে। এটা আপেল গাছ আর এইটা আঞ্জিরের গাছ। পরে দেখাচ্ছি, আগে চলুন ওনাদের বাড়িতে। ওনার অনেকবার রিকোয়েস্ট করাতে সেই রিকোয়েস্ট আমরা আর ফেলতে পারিনি, তাই পেহেলগাম যাওয়ার আগে ওনার বাড়িতে একবার চলে এলাম। এইটা হলো ওনার বসার ঘর। সকাল সকাল দেখুন কত কি আয়োজন। নানা রকমের কুকিজ আর চায়ের সাথে মনটা সকাল সকাল সত্যি ভরে গেল। ওনার বাড়ির ছাদে আসলে আখরোট গাছ থেকে আখরোটও পারা যায়। এই দেখুন, এটা আখরোটের গাছ। চোখের কাছে এরকম আখরোট গাছ দেখে কার না হাত খুশখুশ করে। আমরাও দু একটা আখরোট পেরে নিলাম। এই বাড়ির একতলায় আছে ওনার শোরুম। উনি শালের ব্যবসা করেন। শুধু শালই বা কেন বলবো, কাশ্মীরি সালোয়ার, শল তো আছেই, শাড়ি, তাছাড়াও আরো কত হরেক রকমের জিনিস। এই দেখুন, এটা সেই আঞ্জিরের গাছ। এই এক পিস আঞ্জির গাছে হয়েছিল। শুনলাম ওনার কাছ থেকে এই আঞ্জিরের গাছের পাতা যদি শুকিয়ে খাওয়া যায় তাহলে সুগার মেনটেনে থাকে। আর এই গাছটা কি দেখবেন? দাঁড়ান, দেখাচ্ছি এটা কিসের গাছ। এটা আঙ্গুরের গাছ। এগুলো আঙ্গুর হয়ে রয়েছে। এত সুন্দর আতিথেয়তায় আমরা সবাই ছিলাম মুগ্ধ। এবার আবার রওনা দেওয়ার পালা। আমরা চললাম এবার পেহেলগামের দিকে। শ্রীনগরকে বিদায় জানিয়ে আমরা চললাম পেহেলগামের দিকে। রাস্তায় পড়লো এই ধরনের বিশাল একর একর জমি। শুনলাম এখানে নাকি কেশরের চাষ হয়। দুই ধার ধরে প্রচুর শুধু কেশরেরই চাষ হয়। আর এই ছিল ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরির জায়গা। ওই দেখুন, বাড়ির মাথায় যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সব কাঠ রাখা রয়েছে, উইলো কাঠ। সব কাঠগুলো দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয়। অবশেষে আমরা ঢুকে পড়লাম পেহেলগামের দিকে। এগুলো যা দেখছেন সবই আপেল বাগান। ফিরবো, কালকে যখন ফিরবো তখন এখানে আসবো। লিডার নদীর পাশ দিয়ে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম পেহেলগামে। এখনই আমরা হোটেলে যাব না, আমরা প্রথমে যাব ট্যাক্সি স্ট্যান্ডে। ওখানে ফার্স্টে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি ঘুরে নেব। তারপরে দিনের শেষে ফিরব হোটেলে। এই চলে এসেছি আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে কিন্তু কোনো বার্গেনিং হয় না। বোর্ডের ওপর কোন জায়গায় কোন গাড়িতে কত খরচা পড়বে ফিক্সড রেট লেখা রয়েছে। সুতরাং চিন্তার কোনো ব্যাপারই নেই, কেউ কাউকে ঠকাতে পারবে না। আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি ইনোভাতে ঘুরেছিলাম। ভাড়া লেগেছিল সারাদিনের জন্য 2700 টাকা। আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা যে গাড়িতে করে পেহেলগাম আসবেন সেই গাড়িতে করে কিন্তু পেহেলগামের কোথাওই আপনারা ঘুরতে পারবেন না, নিয়ম নেই। এখানকার ইউনিয়নের থেকে এই ধরনের ট্যাক্সি হায়ার করেই ঘুরতে হবে। এবং এর যে প্রাইসটা সেই প্রাইস কিন্তু কাশ্মীর প্যাকেজের সাথে যুক্ত নেই। এটা আপনাকে
আলাদাভাবে খরচা করতে হবে। চলুন দেখে আসি আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। প্রথমে আমরা চলে গেছিলাম আরু ভ্যালি। পেহেলগামের যেখানেই ঘুরবেন না কেন রাস্তার শোভা কিন্তু আপনার মন কাড়বেই কাড়বে। অপূর্ব ছিল পেহেলগামের প্রতিটা রাস্তা। এই চলে এলাম আমরা আরু ভ্যালি। ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা কটেজ, ওখানে থাকবার ব্যবস্থাও আছে। চলুন আপনাদের সাথে পেহেলগামের সলমান খানের পরিচয় করাই। এই যে এত সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, এই হলো সলমান খান। এ ফটো তোলে আবার সবার সাথে। সলমানের সাথে ওহিদ আবার একটা ফটোও তুলেছিল। আরু ভ্যালি দেখার পরে আমরা চললাম এবার চন্দনবাড়ির দিকে। আসলে চন্দনবাড়িটা ঠিক মাঝামাঝি পড়ে। আইদার আপনাকে আরু ভ্যালি, চন্দনবাড়ি, তারপরে বেতাব ভ্যালি করতে হবে, অথবা বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, তারপরে আরু ভ্যালি করতে হবে। চলুন দেখে নিই। বলেছিলাম না, মেষেদের এরকম দল কাশ্মীরে আপনার বহুবার চোখে পড়বে। এই চলে এলো চন্দনবাড়ি, আর এটা হলো অমরনাথ যাত্রীদের থাকবার জায়গা। এই সোজা চলে যাচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তা। আমরা পাশে এই লেডার নদীটায় একটু ঘুরতে গেলাম। ছোটবেলায় যখন কাশ্মীরে এসেছিলাম, সেই কাশ্মীরের সাথে এই কাশ্মীরটাকে যেন ঠিকঠাক করে মেলাতে পারলাম না। অনেক কিছু চেঞ্জ হয়েছে। শুধু একটা জিনিসই মনে পড়লো, সেটা হচ্ছে এই লেডার নদী। এই যে উপর থেকে দেখা যাচ্ছে বেতাব ভ্যালি। হ্যাঁ, এবার আমরা বেতাব ভ্যালির দিকে চললাম। অপূর্ব লাগছে উপর থেকে বেতাব ভ্যালিটাকে। চলে এলাম আমরা বেতাব ভ্যালি। লেডার নদীর পাড়ে নেমে কিছু ভিডিও আর ফটোও তুললাম। নদীর ওই পারে পাহাড় আর ঘন জঙ্গল, আর এই পারে আমরা সবাই দাঁড়িয়ে আছি। চলুন বেতাব ভ্যালির পার্কটা একটু ঘুরে আসি। ব্রিজটা ক্রস করলেই ওপারে খুব সুন্দর একটা পার্ক রয়েছে, খুব বড়ও বটে।
আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালির মধ্যে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে বেতাব ভ্যালি। দারুণ জায়গাটা, ফটো তোলার জন্য একদম আদর্শ। ওহিত তো এত বড় খোলামেলা পার্ক পেয়ে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, খুব মজা করেছে। আমরাও কম করিনি মজাটা। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম, সাথে উপভোগ করছিলাম চারিপাশের অপূর্ব সৌন্দর্য। বেতাব ভ্যালিতে একটা চিলড্রেন্স পার্কও আছে, অনেক রকমের অ্যাক্টিভিটি আছে সেখানে। রোপওয়েতে সাইক্লিং করা, এছাড়াও স্লিপ চড়া, ঢেকি চড়া, অনেক কিছু। বাচ্চাদের সময়টা কিন্তু খুব ভালো কাটবে। পার্কের কোনো এন্ট্রি ফি নেই। অবশেষে বেতাব ভ্যালি দেখে আমরা ফিরে চলে এলাম পেহেলগামের বাজারে। বাজারটা একটু ঘুরে দেখলাম, এরপরে যাওয়া ছিল আমাদের হোটেলে। হোটেল ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছিল, তাই রাতের ভিডিওটাই এখন আপনাদের কাছে তুলে ধরলাম। কাল সকালবেলায় উঠে সকালের ফটোগুলোও বা ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম মুন ভিউ রিসর্টে। অপূর্ব ছিল রিসর্টটা, সাথে তার পারিপার্শ্বিক জায়গাগুলো। চলুন একবার দেখাই রিসর্টটা কেমন ছিল। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে দুখানা বেডরুম রয়েছে, সাথে বসার জায়গাও রয়েছে। তাছাড়া রয়েছে আরও দুটো ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। ফার্স্ট ফ্লোরে আবার একটা রুম বেশি আছে, মানে 3টে রুম ছিল ফার্স্ট ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আরও 3টে রুম ছিল। এইটা ছিল কমন ডাইনিং এরিয়া। এখানে বসে আপনি বাইরের ভিউ সুন্দর এনজয় করতে পারবেন, সাথে গল্পগুজব তো করাই যাবে। ভালো, খুবই ভালো লেগেছিল আমার। আর এই রুম থেকে বেরিয়েই বাঁ হাতের এইটা ছিল আমাদের রুমটা। রাতের বেলায় লাইট দিয়ে সাজানোতে হোটেলটা দারুণ লাগছিল। তবে শুধু আমাদের হোটেলই কেন, এখানকার প্রত্যেকটা হোটেলই কিন্তু এইভাবেই লাইট দিয়ে সাজানো ছিল। সামনেই বয়ে চলেছিল লিডার নদী। আমাদের এই হোটেলটা একটু দূরে ছিল। রাত হয়ে এলো, আবার কালকে কথা হবে তাহলে আপনাদের সাথে। এই ছিল হোটেলের সামনের ভিউ, আর এই ছিল হোটেলটা। এবার আমরা ফিরে চললাম। ফেরার পালা ছিল জম্মুতে। আজ রাত্রে ট্রেন ছিল ফেরবার জন্য। তবে এখানেই কিন্তু শেষ নয়, কাশ্মীরের এখনো একটা অ্যাট্রাকশন বাকি আছে। চলুন দেখে নেওয়া যাক সেটা কি। আমরা চলে এসেছি অ্যাপেল গার্ডেনে। প্রচুর আপেল ধরে রয়েছে, আর গাছের সংখ্যাও অজস্র। দেখুন কি পরিমাণে আপেল ধরে রয়েছে। চলুন বাগানের ভেতরটায় ঢোকা যাক। আপেল পাড়তে হবে তো। হাতে করে আপেল পাড়ার যে মজা তা বলে বোঝাতে পারবো না। চলুন একবার দেখে নেওয়া যাক। এই লাল আপেলগুলো সবই হচ্ছে ডিলিশিয়াস, এটাই প্রধানত সবাই কিনে। এছাড়াও রয়েছে গোল্ডেন অ্যাপেল, ওগুলো সবুজ রঙের বা পেকে গেলে হলুদ রঙের দেখতে হয়। দেখুন কত কাছে। ইচ্ছে মতো আমরা অ্যাপেল পেয়েছি। মা, মাসি, ওহিত সবাই যার যেটা ইচ্ছা হয়েছে সে সেই অ্যাপেলটা পেরেছিল। আপেল ওখানে বিক্রি হচ্ছিল 100 টাকা প্রতি কেজি।
সেটা এই ডিলিশিয়াসই হোক বা গোল্ডেন অ্যাপেলই হোক। বাড়ির জন্য কিছুটা আপেলও আমরা কিনে নিয়েছিলাম। সুন্দর করে প্যাক করে দিয়েছিল ওরা, দেখুন কার্টুনে ভরে ভরে প্যাক করে দিচ্ছে। আর এই হলো সেই গোল্ডেন অ্যাপেল। এবার আমরা ফিরে চললাম জম্মুর দিকে। এটা ছিল সব থেকে বড় টানেল, 11 কিলোমিটার এই টানেলটা। জম্মু থেকে ট্রেন ছিল আজকে আমাদের দিল্লির। কাশ্মীর পর্ব তবে এখানেই শেষ।